আমরা বহুবার হামলা আক্রমণের শিকার হয়েছি এবং তার মধ্যে সব থেকে বড় যে আক্রমণ আমি 2-3বার তার সম্মুখীন হয়েছি, সেগুলো সবগুলোই হচ্ছে সংযোগবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভাতে গজগজে কি ঘটনা ঘটেছিল, সেখানে আমার মা বাবা নিয়ে যা অকথ্য গালিগালাজ আমাকে শুনতে হয়েছিল। আমার দোষ কি ছিল? আমার একজন কর্মী মার খেয়েছে, আমি তাকে দেখতে গেছিলাম। এবং অভিষেক বাবুর মতো নকল মার খাওয়া নয়। অভিষেক বাবু যে দেখতে গেছিলেন ওনাদের একজন কর্মী যে নাকি মারা গেছে, পাড়ার লোক বলছে যে আগের দিন রাস্তায় দাঁড়িয়ে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, পরের দিন সে মরে গেছে। বিজেপির কেউ গিয়ে তার বাড়িতে কিছু করেনি। আমার কর্মী মার খেয়েছিল, তাকে দেখতে গেছিলাম, যেভাবে আমাকে হেনস্থা করা হয়েছিল, কিন্তু আমরা তো চোখে চোখ রেখে লড়াই করেছি। চোখে চোখ রেখে লড়াই করেছি। উনি কেন এত ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি না। এরকম ভয় পান না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্দোষ বলেন, এতদিন যুবরাজ বলতেন, একচ্ছত্র অধিকার পাওয়ার তিনি এনজয় করেছেন, কিসের এত ভয়? দেখুন, পুলিশ যখন পাশে থেকে সরে গেছে, সব যুবরাজরা পাংচার হয়ে গেছে। সমস্ত হাওয়া এই যুবরাজদের বেরিয়ে গেছে। সমস্ত যুবরাজদের মস্তানি, পুষ্পার মস্তানি, আরো যত যত বীর পুঙ্গব এদের ছিল, সব তো পালাতে গিয়ে ধরা পড়ছে। আমরা আগেও বলতাম পুলিশ এদের পাশে না থাকলে এদেরকে রাস্তায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর আমরা যখন পুলিশ সাথে ছিল না তখনও রাস্তায় ছিলাম, আজও আছি, আগামী দিনেও পুলিশ যখন থাকবে না, যদি কোনোদিন এরকম অবস্থা আসে, সেদিনও আমাদেরকে রাস্তায় পাবে।